ভূ উপগ্রহ কেন্দ্র। এটা হলো পৃথিবী। মনে করেন পৃথিবীর আমরা বার্ষিক গতি এবং আহ্নিক গতি দুইটা গতি জানি আমরা, এগুলা 6-7 থেকে পড়তেছি। বার্ষিক গতি হলো পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরে, সেটা ঘুরতে তার 1 বছর সময় লাগে মিনিমাম, মানে 365 দিনের মতো সময় লাগে আর কি, প্রায় 365 দিন, একটু দিক সেদিক আছে। তো এই যে সময়টা লাগে তাকে বলা হয় কি বার্ষিক গতি। আর 24 ঘন্টায় পৃথিবী তার নিজ কক্ষপথে মানে কি, সে একবার সূর্যের চারপাশে ঘুরে, আরেকবার তার নিজের একটা এক্সিস তৈরি করে করে সে এরকম ঘুরতে থাকে। মানে আমরা এরকম ঘুরাই না চরকি বা কিছু এরকম, তো এরকম পৃথিবী কি করে ঘুরতে থাকে। তো এই ঘুরতে ঘুরতে সে 24 ঘন্টায় আবার তার আগের অবস্থায় ফেরত চলে আসে। এটাকে কি বলা হয়? আহ্নিক গতি। এটা তো আমরা ক্লিয়ার। এটা মনে করো স্যার, এটা হলো একটা উপগ্রহ। এটা কি উপগ্রহ। এখন এই উপগ্রহটা কন্ট্রোল করার জন্য পৃথিবীতে একটা কেন্দ্র থাকে, একটা সেন্টার থাকে, যেখান থেকে তাকে কি করা হয়, কন্ট্রোল করা হয়। মনে করো এটা হলো একটা সেন্টার, এই যে এটা একটা সেন্টার। এখন তাকে বলা হয় উপগ্রহ কেন্দ্র। আর কোন উপগ্রহ যদি পৃথিবীর সাথে ম্যাচ করে ঘুরে, সমান তালে ঘুরতে পারে, তাহলে তাকে বলা হয় ভূ-উপগ্রহ কেন্দ্র। উপগ্রহ তো বুঝছো কঠিন না, দেখো এটা হলো উপগ্রহ। সে যদি পৃথিবীর সাথে মিলায় মিলিয়ে ঘুরতে পারে 24 ঘন্টায়, আবার তার আগের জায়গায় ফেরত যেতে পারে, তাহলে সে কি হবে, ভূ-উপগ্রহ হবে। আচ্ছা, আর এখান থেকে যেহেতু মানে তাকে কন্ট্রোল করতেছে, তাকে কি বলা হয়, কেন্দ্র। তো ভূ-উপগ্রহ কেন্দ্র। কঠিন? আচ্ছা, এটা বলার আসলে তেমন কোনো কঠিন উদ্দেশ্য না, শুধুমাত্র স্যার মজার ব্যাপারটা হলো দেখেন, মানে এই পৃথিবী যখন ঘুরবে, 24 ঘন্টায় ঘুরে না, ঘুরে, সে যখন ঘুরে এই জায়গায় আসে, এই ভদ্রলোকও ঘুরে ঘুরে এই জায়গায় আসে। মানে ওই যেদিকে যাই তার পিছন পিছন কিছু মানুষ থাকে না, পিছে পিছে যায়। বিশেষ করে ছোট ভাই বোনেরা দেখবেন স্যার, আপনি এক জায়গায় যাবেন কারোর সাথে দেখা করতে, একটু একটা ইম্পর্টেন্ট কাজে, ওই পিছন ছাড়তেছে না, ওর নিয়েই যাওয়া লাগবে, এরকম ঘটনা ঘটে না? অনেক সময় দেখা গেছে, আমি তো একবার আমার ভাগ্নিরে নিয়ে যাওয়া লাগছে, ও এসে আবার সব বাসায় বলে দিছে, বুঝছেন, এগুলো কিন্তু হয় অনেক সময়। আপনি ভাববেন যে ওই বুঝে না, কিন্তু ওর ঠিকই সব বলে দেয়। হম। আমার ভাগ্নি ধরো পরে হলো ক্লাস 7-এ, বুঝছো, তার সে কোন ছেলের সাথে কথা বলছে একটু এমনি জাস্ট, বলে না মানুষ, আমার ভাগিনা পিচ্ছি, ও এসে আবার আম্মুর কাছে, আম্মু আপু কথা বলে রাস্তায় এক ছেলের সাথে। বুঝছেন, এই বিপদ। তো এরকম আর কি, ওই পিছন পিছন ঘুরে, ওই যখন ঘুরে আবার আগের জায়গায় আসে, ওই ঘুরে ঘুরে ওর কাছে, ওর জায়গায় সে চলে যায়। এখন এরকম উপগ্রহ কেন্দ্র আছে বাংলাদেশে 4টা। কয়টা আছে? 4টা। একটা আছে, মানে সবার প্রথমে যেটা আছে বুঝছেন, সেটা হলো চট্টগ্রামের, এই যে রাঙ্গামাটির, বুঝছেন, চট্টগ্রামের রাঙ্গামাটির বেতবুনিয়া কি, কোথায় গেল এটা, এই যে লেখা আছে এখানে দেখেন। হ্যাঁ, এই যে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, দেখছেন? ভূ উপগ্রহ কেন্দ্র। স্যার এটা হলো 1975 সালের 14 জুন স্থাপিত হয়। অর্থাৎ বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র 1975 সালের 14 জুন স্থাপিত হয়। আচ্ছা, একটা গেল। তারপরে স্যার আমাদের এই জায়গাটা হলো ঢাকা, এটা তো আমরা জানি তাই তো। এটা হলো ময়মনসিংহ, এটা ঢাকা। ঢাকার এই যে দেখেন, এটা হলো আপনার গাজীপুর, আর এটা মেইন ঢাকা মনে করেন। তো এই গাজীপুরের তালিবাবাদ, নাম শুনছেন? তালিবাবাদ, তালিবাবাদ, হ্যাঁ, কাপাসিয়ার দিকে, হ্যাঁ, তালিবাবাদ, তালিবাবাদ। এই গাজীপুরের তালিবাবাদে আপনার দ্বিতীয় যেই উপগ্রহ কেন্দ্র আছে, এটা স্থাপিত হয়। তো এটাও স্থাপিত হয় কবে স্যার? 1982 সালে। 1982 সালে। এরপরে ঢাকার এই যে মহাখালীতে 1995 সালে, তাই না? মহাখালী, আরেকটা হলো সিলেটে, কোথায়? সিলেট। সিলেটে 1997 সালে। এই যে এই 5টা হলো সিলেট, 1997 সালে
সিলেটে হ্যাঁ চতুর্থ ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়। তাহলে আমরা কি বুঝলাম? এ পর্যন্ত বুঝলাম হলো পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে 365 দিনের মতো সময় লাগে, সেটাকে বলে বার্ষিক গতি। এবং পৃথিবী তার নিজ কক্ষপথে একটা এক্সিস তৈরি করে ঘুরতে থাকে, তাকে বলা হয় আহ্নিক গতি। এবং এই পৃথিবীর সাথে সামঞ্জস্য রেখে একটি উপগ্রহ যখন ঘুরে তাকে বলা হয় ভূ-উপগ্রহ। আর তাকে নিয়ন্ত্রণ করার জন্য যখন পৃথিবীর কোনো একটি অংশে, কোনো একটি জায়গায় কোনো কেন্দ্র স্থাপন করা হয় তাকে বলা হয় ভূ-উপগ্রহ কেন্দ্র। এখন বাংলাদেশের সর্বপ্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র 1975 সালের 14 জুন স্থাপিত হয় বেতবুনিয়া, সেটা হলো রাঙ্গামাটির একটি জায়গা। তারপরে দ্বিতীয়টি গাজীপুর জেলার তালিবাবাদে স্থাপন করা হয়, সেজন্য তার নামই দেওয়া হয়েছে তালিবাবাদ 1982 সালে। তারপর 1995 সালে মহাখালীতে এবং 1997 সালে সিলেটে চতুর্থ ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।